হয়, এটা সম্ভব না। আমাদের স্কুলে অনেক দিন থেকে কাজ চলছে, কিন্তু কাজই শেষ হচ্ছে না। এই জন্য আমাদের বসার বেঞ্চ নেই, পড়ালেখার সমস্যা। এই কারণে আমরা বাইরে ক্লাস করি, বেঞ্চ নিয়ে এসে প্রতিদিন। নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবেই তাদের দুর্ভোগের কথা বর্ণনা করছিল। 2020 সালে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হলেও 5 বছরেও তা শেষ হয়নি। তাই উপায় না পেয়ে কখনো বারান্দায়, কখনো বা খোলা মাঠে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে পাঠদান। এর ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। 6টা ক্লাস, কিন্তু 6টা ক্লাসের ক্লাস নেওয়া তো খুবই কঠিন হয়, এবং অন্যান্য যে কাজগুলো থাকে সেই কাজগুলো সমাবেশ করা বা অন্যান্য বাচ্চাদের খেলাধুলা করা বা সাংস্কৃতিক সব কিছু মিলে বাচ্চাদের উপযোগী পরিবেশই নেই স্কুলে। আমাদের একটা স্টুডেন্টকে শিখন ফল অর্জন করাতে হলে আমাদের সঠিক একটা পরিবেশের দরকার। এই করোনা পরবর্তী থেকে এ পর্যন্ত একটা ভালো পরিবেশে আমরা পাঠদান করাতে পারবো। এদিকে পাঠদানের সুষ্ঠু পরিবেশ না থাকায় দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। এছাড়াও নেই শিশুদের পর্যাপ্ত খেলাধুলার জায়গা। বিদ্যালয়টির এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক সহ সংশ্লিষ্টরা। স্কুলে অনেক সমস্যা, বাচ্চাদেরও সমস্যা। বেঞ্চ ঘর থেকে বের করে আনতে হয়, এনে বাচ্চাদেরকে পড়াশোনা করতে হয়। দুদিন কাজ করে চলে যায়, আর এই ইট খোয়া বালু টানতে টানতে আমার জীবন শেষ। এদিকে খুব দ্রুতই বিদ্যালয়টির ভবন নির্মাণের কাজ শেষ করা হবে বলে আশ্বাস দিলেন এলজিইডির এই কর্মকর্তা। মাঝখানে কিছুটা সমস্যা হয়েছিল, যেটা সমস্যাটা আসলে এটাকে প্রোটেক্ট করা যায় না, যে এই কারণে কাজটা লেন্দি হয়েছে। তো যাই হোক, অনেকগুলো সমস্যা আছে। এখন যেটা আমি খোঁজ নিলাম যে সেই স্কুলটার এখন রঙের কাজ, ফার্নিচারের কাজ আর ইলেকট্রিকের কাজ, 3টা কাজ বাকি আছে, এবং এটা আগামী 1 মাসের মধ্যে সমাপ্ত হবে বলে আমি আশা করছি। বিদ্যালয়টির নির্মাণ কাজ দ্রুত শেষ করে কোমলমতি শিশুদের পাঠদানের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।